তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব একেবারে ঘরোয়া সহজ রেসিপি ডালের পেঁয়াজু। বর্ষার দিনে কিংবা ইফতারে আসলে ডালের পেঁয়াজু অনেক ভালো লাগে। আপনারা দেখছেন আমি এখানে সমস্ত আমি আগে থেকে এগুলো আসলে কেটে রেখেছিলাম। আস্তে আস্তে যে পেস্টগুলো দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিচ্ছি পরিমাণ মতো। আমি আসলে এগুলো সব মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলে আসলে একটু ভালো হবে। এরপর আপনারা কিন্তু চাইলেই বেকিং সোডাও দিতে পারেন। আমি একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম, তাহলে একটু ক্রিস্পি বেশি হবে। সামান্য চাউলের গুঁড়া দিলে যে পানি ভাবটা থাকে ওটাও চলে যায়। কড়াইতে একটা প্যান নিয়ে নিয়েছি এবং এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমি আসলে একটু সামান্য তেলে ভাজতে চাচ্ছিলাম, আর যেহেতু এটা ননস্টিকি প্যান, এটাতে আসলে তেলও কম লাগে। তারপরও আসলে তেলে ভাজা জিনিস একটু তেল ছাড়া আসলে ভালো হয় না খুব একটা। একের পর এক আমি এই যে দিয়ে নিচ্ছি বড়াগুলো। তো এভাবে আস্তে আস্তে চাইলে আপনারা চামচ দিয়েও বসাতে পারেন। আমি একটু হালকা আঁচে আর কি ভেজে নিব, তাহলে বেশ সময় ধরে ভাজলে একটু মচমচে হয় জিনিসটা। সো এই তো আস্তে আস্তে হতে থাকছে, আপনারা দেখছেন। আর আমি আসলে খুবই নতুন, আমি এসব সম্পর্কে খুব একটা জানিও না। আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বা আপনারাও আমার আইডিতে কমেন্টস করে ইনভাইট বলতে পারেন, আমি আপনাদেরটা সাবস্ক্রাইব করে আসবো, পাশে থাকবো। সো আমি আসলে এটা বুঝতেছি না কিভাবে শুরু করব। সো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমিও হয়তো আপনাদের ভালোবাসায় একসময় আমার চ্যানেলটা আল্লাহর রহমতে বড় হতে পারে। তো প্লিজ সাপোর্ট করেন, আপনারা নতুন বলে একটু পাশে দাঁড়ান। তো আমি খুবই লো হিটে ভাজতেছি, আপনারা দেখছেন, খুবই ধীরে ধীরে ভাজতেছি। তেলের জায়গায় আসলে এগুলো ছড়িয়ে দিচ্ছি। এবং মোটামুটি এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং ঘ্রাণও বের হয়ে গিয়েছে। আমি আরেকবারও দিয়ে দিব, এগুলা তুলে নিব। এগুলো মোটামুটি হয়ে গিয়েছে। এই তো আমার পেঁয়াজও মোটামুটি রেডি।